হাই গাইস, বেশ কিছুদিন ধরে আমি একটা জিনিস দেখছি। তো বর্তমান এই সময়টা কিছুদিন আগে একজন একটা ভিডিও করেছিল। তো তার ভিডিওটা যথারীতি খারাপ না, যে কথাগুলো বলেছিল খারাপ না। এখন বর্তমান যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে এখন বেশি আগের থেকে এখন বেশি বেড়ে গেছে। সেই জন্যই বলছি, বর্তমান এখন এই পরিস্থিতিটার মধ্যে এরকমই একটা পরিস্থিতি হয়ে গেছে। যারা সাধারণ মানুষ নুন আনতে পান্তা ফুরায়, হয়তো দেখা যাচ্ছে সেই বাড়ির স্বামীটা মারা গেছে, কিংবা সে হয়তো তার বউটাকে ছেড়ে দিয়েছে। হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই বউটা হচ্ছে কি করছে, দুটো বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে জীবনযাপন করবে। হয়তো সে লোকের বাড়িতে বাসন মাজা কাজ করছে, নালে কোনো ছাতা কারখানা কাজ করছে, সেখান থেকে মাস গেলে 2000-4000 মাইনাতে তার হয়তো সংসারটা চলে না, বাচ্চা দুটোকে খাইয়ে পড়িয়ে মানুষ করতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে তার অভাবটাকে নেবানোর জন্য হয়তো সে কারোর সঙ্গে পরক্রিয়া করছে, কিন্তু এ অভাবে করছে, তাহলে স্বভাবে কে করছে? দেখুন, আজকে খুব পয়সাওয়ালা ঘরের যে বউগুলো, স্বামীরা 50,000, 60,000, 70,000, 80,000, 1,00,000 টাকা মায়না পায়, তারা রীতিমতন সকালবেলা 9টার সময় অফিসে বেরিয়ে যায়। সেই সব ঘরের বউরা কী করছে? হয়তো 80খানা পরিবারের মধ্যে 50খানা ঘরের বউরা এরকমভাবেই মানে পরক্রিয়াতে যুক্ত হয়ে গেছে, যে হয়তো রাস্তাঘাটে বেরোই, রাস্তাঘাটে চলি ফিরি, বাসে বা অন্যান্য জায়গায় ঘুরি ফিরি, কিন্তু দেখতে পাই। তাই সেই দেখাটাকে উদ্দেশ্য করে আমি এই ভিডিওগুলোকে আপনাদের দরবারে তুলে দিচ্ছি। তো যাই হোক, আজকে যারা এই যে 60,000, 70,000, 80,000 টাকা ওনার স্বামী মায়না পায়, সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো দেখা যাচ্ছে 80টা পরিবারের মধ্যে 50টা পরিবার বা 40টা পরিবারের বউরা পরক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছে। যখন এগুলো স্বামীরা জানতে পারে, তখন তাদের কি সমস্যা হচ্ছে জানেন? তখন বাধ্যতামূলক সে তার স্বামীকে বলে দিচ্ছে, আমি তোমার সংসার করব না। কিন্তু সে যে ছেলেটার সঙ্গে পরক্রিয়া করছে, হয়তো দেখা যাচ্ছে তার থেকে বয়সে 5 বছরের ছোট, হয়তো 10 বছরের ছোট। তো সেই জায়গায় দাঁড়িয়ে গাইস, তোমরা কি বলতে চাও এবং কি বলবে আমি ঠিক জানি না। যাই হোক, আমি এই জিনিসগুলো খুব আমার চোখে পড়ে। হয়তো দেখা গেল কোনো সময় কোনো একটা হোটেলে আমি মাল ডেলিভারি করতে গেলাম, কোনো সময় কোনো একটা বারে আমি কোনো একটা মাল ডেলিভারি করতে গেলাম, হয়তো দেখা যাচ্ছে কোনো সময় কোনো একটা বড় রেস্টুরেন্টে চলে গেছি, সেখানে কোনো একটা কিছু মাল ডেলিভারি করতে যাচ্ছি। হয়তো এই জায়গাগুলোতে আমি যখন পৌঁছে যাই, তখন এই জায়গাগুলোতে আমার সঙ্গে আমার অনেক পরিচিত লোক আছে, অনেক ভালো ভালো পয়সাওয়ালা ঘরের বউরা আছে, তাদের সঙ্গে আমার সঙ্গে ওই হোটেলে বা ওই রেস্টুরেন্টে বা ওই হয়তো খাবারের দোকানে ফেস টু ফেস হয়ে যাচ্ছে। তো যাই হোক, তাদেরটা তারা করছে, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু বর্তমান যখন এই স্বামীটা তাদের জানতে পেরে যাবে, তখন কি করবে? রীতিমতন হয় তাকে ওই অবস্থাতে তাকে মেনে নিয়ে সেই বউয়ের সঙ্গে তাকে সংসার করতে হবে। আর তা না হলে কী হচ্ছে, সেই বউটা তাকে সরাসরি বলে দিচ্ছে, আমি তোমার সংসার করব না, আমি যাকে ভালোবাসছি আমি তার সঙ্গেই থাকবো। তখন কী করছে, হয় ডিভোর্স দিলে দিল, না হলে সেই সংসারটাকে ছেড়ে দিয়ে রীতিমতন চলে গেল। কিন্তু সেই বউটা চিন্তা করলো না, আমার পরিবারে দুটো ছোট বাচ্চা আছে, বা আমার পরিবারের ছোট সংসার, দুটো বাচ্চাকে নিয়ে ছোটোখাটো সংসার, এবং এই বাচ্চা দুটোকে আমার স্কুলে নিয়ে যাওয়া, খাওয়া দাওয়া, এগুলো। তখন এই জিনিসগুলো কী করে, তাদের মনের থেকে ভুলে যায়। তাহলে বলতে হবে, তুমি যখন এই জিনিসগুলো ভুলে যাচ্ছ, তাহলে তোমার মা বাবা যখন তোমাকে দেখে শুনে বিয়ে দিয়েছিল, সেই জায়গায় তোমার মনটা কী ছিল, যে তুমি বলতে পারোনি যে আমার মা বাবাকে, বা তোমার মা বাবাকে তুমি